আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি শপিফাই স্টোর তৈরি করা হয় এবং শপিফাই স্টোর তৈরি করার জন্য ধারাবাহিকভাবে সকল প্রকার কাজ দেখানো হবে। কিভাবে আপনি একটি শপিফাই স্টোর তৈরি করবেন এবং সেখানে প্রোডাক্টগুলো রাখবেন এবং থিমগুলো চেঞ্জ করবেন এবং নতুন করে থিমগুলো ডিজাইন করবেন, অথবা আপনারা পুরাতন থিমটা নতুন করে আবার রিডিজাইন করবেন। এই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে। তো শপিফাই এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা আহ, কোনো প্রকার টাকা ছাড়াই একটি স্টোর ক্রিয়েট করতে পারবেন। শপিফাইয়ের সকল প্রকার কাজ আপনারা এখান থেকে শিখতে পারবেন। তো সেজন্য আপনাদেরকে প্রথম অবস্থায় যেটি করতে হবে সেটি হচ্ছে শপিফাইয়ে একটি অ্যাকাউন্ট করতে হবে। শপিফাই অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম শপিফাই পার্টনার শপিফাই পার্টনারে ঢুকতে হবে। এই জন্য আপনারা শপিফাই পার্টনার্স লিখে সার্চ করবেন। শপিফাই পার্টনার্স লিখে সার্চ করার পর আপনাদের এরকম একটি ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো এটা হচ্ছে শপিফাইয়ের পার্টনার্স অ্যাকাউন্ট। এই পার্টনার্স অ্যাকাউন্টে আমাদের সকল প্রকার কাজ আমরা করব এবং এখান থেকেই কিভাবে একটি শপিফাই স্টোর ডেভেলপ করতে হয়, কিভাবে শপিফাইয়ের থিমগুলো নিয়ে কাজ করতে হয়, কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, এগুলো মূলত এই শপিফাই পার্টনার্সে আমরা শিখতে পারবো। তো এখানে শপিফাই পার্টনার্সে আমরা যে কাজগুলো শিখব সেগুলো আপনারা অরিজিনাল যে শপিফাই একটা অ্যাকাউন্ট রয়েছে সেখানে যেরকম সুবিধাগুলো পাবেন, যে সমস্ত সার্ভিস পাবেন, ঠিক এইখানেও ওই রকম সকল সার্ভিস পাবেন। তো শপিফাই পার্টনার্সে আসার পর আপনারা যদি শপিফাইয়ের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো আমি যেহেতু শুরু থেকে শুরু করছি সেজন্য আমরা কি করব, প্রথম অবস্থায় সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করার পর আমরা সাইন আপ উইথ ইমেল দিয়ে করতে পারি। যদি সাইন আপ উইথ ইমেল দিয়ে করি তাহলে আমাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ইমেল এবং আমাদের নাম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি সরাসরি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবো, সেজন্য আমি এখানে অলরেডি একটা গুগল অ্যাকাউন্ট সাইন ইন করে রেখেছি। তো আমরা সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো। যদি আপনি অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই এটা চেঞ্জ করে নেবেন। তো আমরা এই অ্যাকাউন্টের উপর জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে এরপর আমাদের যে কাজটি করতে হবে, কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার এরকম একটি ফর্ম চলে আসবে। হাউ উড ইউ লাইক টু গেট স্টার্টেড এজ এ পার্টনার। পার্টনার হিসেবে আপনি কিভাবে শুরু করতে চাচ্ছেন, এই জন্য আপনার দুইটা অপশন আছে। প্রথমটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন, আর একটা হচ্ছে জয়েন অ্যান্ড এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন। যেহেতু আমরা খুব একদম নতুন থেকে শুরু করব সেজন্য আমরা ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন এই জায়গায় আমরা একটা ক্লিক করে দেব। পরবর্তীতে আমাদের যে আছে হোয়াটস ইউর মেইন ফোকাস এজ এ শপিফাই পার্টনার। শপিফাইয়ের পার্টনারে যোগ দেওয়ার প্রধান উদ্দেশ্যটা জানতে চাচ্ছে। তো এটা আমরা কিসের জন্য দিব, বিল্ট এ নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টের জন্য তৈরি করব। এটা আছে, আবার অ্যাপ বিল্ডিং এর জন্য আছে। তো আমরা যে কাজটা করব কাজ শেখার জন্য সেটা হচ্ছে আমাদের এই আদার্স অপশনে ক্লিক করে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। তো এখান থেকে হোয়ার ইজ ইউর বিজনেস লোকেটেড, তো এটা কান্ট্রিটা দেওয়া আছে, আমাদের সিলেক্ট করা আছে বাংলাদেশ। তো এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। তো এখানে আমাদের যে অ্যাড ইউর বিজনেস কন্ট্যাক্ট ইনফরমেশন, তো জাস্ট এই জায়গায় আমাদের যে বিজনেস আমরা দিব সেটা আমরা এই জায়গায় লিখে দিব। জাস্ট আমি উদাহরণস্বরূপ দিচ্ছি।
আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন। তো এখানে আমাদের জব টাইটেল এখানে আমরা দিয়ে দিচ্ছি ডেভেলপার। আপনারা যে কোনো কিছু দিতে পারেন। এরপর আপনারা একটা জাস্ট ঠিকানা দিয়ে দিবেন। জাস্ট এখানে আপনি আপনার অ্যাড্রেসটা টাইপ করে দিবেন। সিটিতে আপনার সিটিটা টাইপ করে দিবেন। জাস্ট যে কোনো একটা দিলেই হলো। তো এখানে আপনি যাই দেন, সমস্যা নেই। এখানে দেওয়ার পর আপনার লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক ইউআরএল, ফোন নাম্বার এবং ইমেল এটা চাইবে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, এগুলো থেকে আপনারা পরবর্তী ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। তো জাস্ট আমি আই হ্যাভ রিড এন্ড এগ্রি টু দ্য পার্টনার্স প্রোগ্রাম এগ্রিমেন্ট এই জায়গায় ক্লিক করে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের ফোন নাম্বারটা চাচ্ছে। তো আমাদের এই জায়গায় কিন্তু ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিতে হবে। তো জাস্ট আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। জাস্ট ফোন নাম্বারটা দিয়ে আমরা ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন এই জায়গায় যদি ক্লিক করি তাহলে আমাদের এই পার্টনার্স অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো আমাদের যদি গুগল থেকে যেহেতু সরাসরি সাইন আপ করছি এই জন্য আমাদের ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এই লেখাটা চলে আসছে। আর যদি আমরা গুগল থেকে যদি সাইন আপ না করি তাহলে আমাদের ইমেল দিয়ে সাইন আপ করলে সেক্ষেত্রে একটা ইমেলের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করলে তখন কিন্তু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এই লেখাটিতে টিক চিহ্ন আসবে। তো আমাদের শপিফাইয়ের পার্টনার্স অ্যাকাউন্টটা এই জায়গায় ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমাদের যে হোম পেজটা রয়েছে এই হোম পেজটা এখানে শো করছে। তো এখানে যে কয়েকটা মেনু রয়েছে এই মেনুটা হচ্ছে এটা হচ্ছে আপনার স্টোরস। এই স্টোরস থেকে আমরা মূলত কাজগুলো করব। এখানে দুই ধরনের স্টোর আছে, একটা হচ্ছে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, মানে কাজ শেখার জন্য মূলত আমরা এই ডেভেলপমেন্ট স্টোরটা ব্যবহার করতে হবে। আরেকটা রয়েছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ স্টোর ম্যানেজ বাই এ ক্লায়েন্ট, ক্লায়েন্টের একটা স্টোর সেটা আমরা ম্যানেজ করার জন্য ব্যবহার করতে পারবো। তো আমাদের কাজ শেখার জন্য আমরা এই ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোরটাই ক্রিয়েট করব। এরপর যে রেফারাল রয়েছে, তো এখানে রেফারেল বিষয়টা রয়েছে। আমরা যদি শপিফাই থেকে পার্টনার থেকে কোনো রেফার করি সেটা এখানে আমাদের শো করবে। তো লিড জেনারেশন কাজের মতো এটা হচ্ছে রেফারেলের বিষয়। আর এখানে হচ্ছে আপনার শপিফাইয়ের যে থিমস রয়েছে সেই থিমগুলো আমরা এখান থেকে করতে পারবো। শপিফাইয়ের জন্য কোনো থিম যদি আমরা ডেভেলপ করে থাকি সেগুলো এই জায়গায় আমরা থিমটা সাবমিট করে দিতে পারবো। তো এগুলো হচ্ছে আপনার, আর এই অ্যাডমিন সেকশন রয়েছে যে জায়গা থেকে আমরা পে আউট নামে যে অপশনটা রয়েছে এখানে মূলত আমরা পেমেন্টের যে বিষয়টি রয়েছে সেটা এখানে দেখতে পাবো। তারপর রয়েছে আমাদের সেটিংস। তো এখানে আমরা আমাদের যে পার্টনার আইডিটা রয়েছে সেটা দেখতে পারবো। অ্যাপ স্টোর রেজিস্ট্রেশন করে নেই। তো রেজিস্ট্রেশন করলে আপনার এইখানে রেজিস্টারটা আসবে। তো আপাতত এগুলোর দরকার নেই। আমাদের যে বিষয়গুলো রয়েছে তো তার মধ্যে আমাদের মূলত এই স্টোর নিয়ে কাজটি করতে হবে। তো এই স্টোরে গিয়ে আমরা পরবর্তী লেকচারে দেখাবো কিভাবে একটি শপিফাই স্টোর তৈরি করতে হয়। তো সেটা আমরা পুরোপুরি ভিডিওগুলো দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই একটি শপিফাই ডেভেলপার হতে পারবেন এবং শপিফাইয়ের সমস্ত কাজকর্ম আপনারা করতে পারবেন, নিজের জন্য করতে পারবেন এবং আপনাদের ক্লায়েন্টের জন্য করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।